না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড? তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের মুখেই না নিতে পারো, থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন আর মজা নেবেন, গায়ে মারবেন না বাবা। সো হে গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলে এলাম সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল কিছু উদ্গান্ডু মার্কা রিলস মামুনিদিকে নিয়ে। তো চলো তাদের কিছু ভিডিও দেখে নেবো আজ। তাদেরকে আমরা লঙ্কা বাটা দিয়ে ঝাল লাগানোর চেষ্টা করবো। চলো বেছে নেবো কে ভাট। আজকের ভিডিও করা যাক। টমেটোর রং লাল, লঙ্কা অনেক। ও তাহলে এসে পড়েছিস বা? কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাও, অনেকটা বড় কলা, তোর মুখে ঢুকবে না। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড? তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো, তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? একদম, তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখে যদি না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? তুমি তো হচ্ছে গার্লফ্রেন্ড। আগে মেয়েরা ভয় পেত যে বিয়ের পর তার শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়িরা ভয় পায় যে বিয়ের পর তার ছেলের বউ কেমন হবে। যদি ছেলের বউ ইনস্টাগ্রামে রিলস এইরকম ভিডিও বানায় তাহলে শাশুড়ি ভয় পাওয়ার কারণ আছে। শাশুড়ি ভয় কেন পাবে না? আবার শ্বশুরও ভয় পেয়ে যাবে। গর্বেও বুক আরো দুটো ডাব ঢোকা, তারপর দেখবি আরো খুলবে। क्या बात कर रहे रे बाबा? থুতু দিয়ে মারো গুতা, বলেন কি, ঢুকে যাবে শুয়ে সুতা। একদম, থুতু দিয়ে মারো গুতা, আর তোর মুখে মারবো আমার এই 7 নম্বর জুতা। এ হলো পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস। পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? ছেলেদের আর তোর মুখ দেখলে মুতে দিতে ইচ্ছা করে। কামছে শরীর, ফুলছে শাড়ি, কাঁপছে খাট, কাঁদছে না। আর তুই হলিস একটা 12 হাতারি। এর আবার মুড এসে গেলে মাঝে মাঝে কোনো যৌন আবেদন ছাড়াও মানুষটাকে কাছে টেনে জড়িয়ে ধরতে। তারপর তো তোর বউয়ের শরীরে ভাদ্র মাসের মুখ চলে আসে। ছেড়ে গেছো, বেশ ভালোই করেছো, কিন্তু কখনো আমাকে কারোর সাথে তুলনা করো। একদম ঠিক বলেছিস, কারণ তোর মতো 26 সঙ্গে কারোর তুলনাই হয় না। ঠিক বলেছিস। তোমার দেওয়া স্মৃতি ভুলতে নেশার জীবন ধরেছি। ইনস্টাগ্রামে ছাপড়ি হওয়ার জন্য মাথায় ব্যান্ডেজ করেছি। কি দারুণ অঙ্ক শেখালে, নিজেকে অন্যের সাথে যোগ করে আর আমায় বিয়োগ করে ভালোবাসার ফলাফল শূন্য দেখা। বালচু বড় অঙ্কের রে। গজব বেজতি। যোগ বিয়োগ করার আগে এই রকম দেখা যায়। লাইফে হ্যাপি থাকতে শিখো, একজনকে নয় একসাথে 10 জনকে ভালোবাসতে শিখো। আচ্ছা তাই নাকি? কি দারুণ অঙ্ক শেখালে, নিজেকে অন্যের সাথে যোগ করে আর আমায় বিয়োগ করে ভালোবাসার ফলাফল শূন্য দেখালে। প্রথমে বললো একজনকে 10 জনকে ভালোবাসে, তারপরে নিজের অঙ্কের যোগ বিয়োগ হয়ে যত পারো তত লাগাও। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তারপর একদিন জানলাম সে নিয়ম করে রোজ আমার সাথে কথা বলার পরেও অন্য কাউকে ভালোবাসে। তো তুই কি ভালোবাসার যোগ্য নাকি? দুদিন ভালোবাসার নাটক দেখিয়েছে বলে ভাবছি বিয়ে করবে, বাল করবে। বাল করবে। আমি কখনো কোনো রাজার রানী হওয়ার স্বপ্ন দেখি না, কারণ আমি জানি যে তুই কখনো রানী হতে পারবি। আমি কখনো কোনো রাজার রানী হওয়ার স্বপ্ন দেখি না, কারণ আমি জানি রাজা কখনো একটা রানী হয় না। আচ্ছা তুমি তাহলে এক নারীতে আসক্ত পুরুষরা, কিন্তু তোমার আইডিতে 4000 পুরুষ তাহলে কি করছে? ভালো তো সবাই বাসে, মেয়েরা মন দেখে, ছেলেরা দেহ দেখে। কারণ ছেলেরা তো দেহ খুলে দেখায় না, তোর মতো মেয়েরাই তো দেহ খুলে দেখ। अरे तुम तो फिर भी गेर हो, मुझे देखकर तो मेरे अपनों की भी जलती। আচ্ছা তার আগে তোর লেবু দুটোকে ঠিক কর, তোর দেহ বেরিয়ে আসবে।
বছর খানেক আগে আমরা দুজন দুজনের প্রেমে পাগল ছিলাম। তারপর হঠাৎ ও আমাকে একা শহরে ছেড়ে রেখে চলে যায়। তারপর থেকে ও শহরেই থেকে যায়, না হলে তো আগে আফ্রিকা জঙ্গলে থাকে। আমার ফিউচারটা এতটাই ব্রাইট যে দেখতেই পাচ্ছি না। তাহলে চোখে চশমা লাগা। আমার মুড হচ্ছে মেড ইন চায়না, যখন তখন খারাপ হতে পারে, না ওয়ারেন্টি না গ্যারান্টি। আচ্ছা, তা বেশ ভালো তো। সে আমায় বললো যে আমার ভাবনা চিন্তাগুলোই খারাপ। কারণ তুই তো মেড ইন চাই, যখন তখন খারাপ হয়ে যেতে পারে। প্রেম শব্দটা যতই ছোট কিন্তু একটা মানুষকে শেষ করার ক্ষমতা রাখে এই শব্দটি। কারণ এখন জলের অপর নাম জীবন তো নয়, এখন হচ্ছে প্রেমের অপর নাম জীবন। আমরা এমন একটা চেহারা নিয়ে জন্মেছি ভাই, আগামী 10 বছর আমরা নিজেদেরকে মাধ্যমিকের স্টুডেন্ট বলে চালিয়ে দিতে পারবো। আর আমি এমন এক চেহারা নিয়ে জন্মেছি ভাই, আগামী 10 বছর পর্যন্ত নিজেকে সিঙ্গেল বলে চালিয়ে দিতে পারবো। তোমার হাওয়া আমাকে আর এই পরে তোমার পাশে চাপি ভাই দাঁড়িয়ে একটা রিস বানিয়ে নিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাও ভিডিওর মধ্যে। ভিডিওর কোন পার্টি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর সাগর ভাই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে নিচে দেওয়া যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম মজার মজার ভিডিও পেতে। তো চলো পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।